সদস্য এরপরে অনুষ্ঠানের সম্মানিত মানুষের অনুষ্ঠানে 2017 সালে প্রতিষ্ঠিত হয়। 17 সালে প্রতিষ্ঠা লগ্নের শুরু থেকেই আমরা মানুষের ধারে ধারে গিয়ে রক্ত দিয়ে আসছি। যদিও ওই সময় তেমন একটা রক্তদানের চাহিদা ছিল না, কিন্তু বর্তমানে রক্তদানের চাহিদা এতটাই বেশি যে আমরা নোয়াখালীতে অনেকগুলো সংগঠন প্রায় 50+, তারপরে আমরা শেষ করতে পারি না। একটা গবেষণায় দেখা গেছে বাংলাদেশে প্রতি বছর প্রায় 11 লক্ষ ব্যাগ রক্তের প্রয়োজন। এখান থেকে প্রায় 40% থেকে 30% স্বেচ্ছাসেবীরা ম্যানেজ করে থাকে, যেটা বিনামূল্যে। বাকি 30 থেকে 40% ম্যানেজ করে রোগীর আত্মীয় স্বজন, এবং বাকি 20 থেকে 30% ম্যানেজ হয় না, বিদায় রোগী মারা যায়। তার মানে এটা থেকে আমরা এখনোই বুঝতে পারি যে বাংলাদেশে এখনো রক্তের চাহিদা আছে, রক্তের ঘাটতি রয়েছে, যার অভাবে মানুষ মারা যায়। সেই কারণ থেকে আমরা আমাদের সংগঠনের পথ চলা। আমি যখন সম্ভবত 18 সালের শেষের দিকে এই সংগঠনের দায়িত্ব নিই, নেওয়ার পর থেকে আমার সাথে মোয়েন ভাই ছিল। আমরা 3য় বর্ষপূর্তি পালন করতে গিয়ে দেখছি আমাদের সম্ভবত 1000 ব্যাগ রক্তদান সম্পূর্ণ হয়েছে 2 থেকে 3 বছরে। যাক আলহামদুলিল্লাহ। এরপর পরে আমরা শুধু ওনারা রক্ত নিয়ে কাজ করতো। আমরা এরপর পরে এখন পর্যন্ত আজকে দিন পর্যন্ত 9500 ব্যাগ, অর্থাৎ 9500 ব্যাগ রক্তদান কমপ্লিট করেছি। একটু কথা বলি। একটু আগে আমি 3-4 জনকে দেখতেছি না, আমি হঠাৎ করে একজনকে ফোন দিলাম, তোমরা কই, অনুষ্ঠানের সময় দেখা যায় না কেন? বলে রক্ত দিতে আসছি। ওই সোনাইমুড়িতে। তো আমার জানাইছে না, একটা অনুষ্ঠানের দিন একটু 2 ঘন্টা পরে দিলে তো হইতো। তো বলে না, জানাইলে তো হয়তো বা যেতে দিত না, বা একটাই। কিন্তু আমার না জানাই রোগীর তাড়না থেকে মানুষকে মনুষ্যত্ব বোধ থেকে রক্ত দিতে চলে গিয়েছে এবং রক্ত দিয়ে আসছে। এটাই হচ্ছে রক্ত সন্ধানে নোয়াখালীর সদস্যদের বৈশিষ্ট্য। তা আমরা